আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নাই। সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। একত্র করতে রাজনীতিটা ওকে সেদিকেই নিয়ে যায় সবসময়, এবং কিছু ক্ষেত্রে এটা অস্বীকার করা যাবে না যে এই জিনিসগুলি আমরা ফেসও করি এবং থাকেও। আমাদের মাথায় রাখতে হবে আমাদের কালচার ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ এবং অন্যান্য যা আছে সেগুলি ইনট্যাক্ট রাখার দায়িত্ব আমাদের। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে আরম্ভ করে যা যা আছেন আমাদের গর্বের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিও যেন আমরা ইনট্যাক্ট রাখতে পারি, সেই দায়িত্ব আমাদের অনেকখানি। আর অবশ্যই এই সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফোর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি হবে আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে we have to serve the country and uplift the interest of the people। এটি আমাদের দরকার। সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া, এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামের মতো গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না। সেটা সংবাদ মাধ্যমের মধ্যেও ছিল, বা তারপরও স্বীকার করতেই হবে যে সংবাদ মাধ্যম গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার, এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিক। তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি, আমরা যা যা খবর পেয়েছি সরকারের বা সবকিছু যে এটা ওয়েদে ফেইল্ড ওই সময় আর কি, বা যে অ্যাট্রসিটি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তো সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবে সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নাই সব দিক থেকে। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে